নতুন নতুন খেলনা দিয়ে যদি এরকম লস্কা বানিয়ে যদি আপনি দোকানে দোকানে দেন, সেক্ষেত্রে আপনি বিক্রি করে কুল পাবেন না। খুব সহজে কিন্তু আমরা লস্কা বানিয়ে ফেললাম। আমি দেখিয়ে দিচ্ছি এবার আপনারা এটা কিভাবে বানাবেন। আসসালামু আলাইকুম, টুকিটাকি ব্যবসা আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন মিয়া আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর সঙ্গে আছেন, সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা যদি এরকম লেচু দিয়ে লটারি বানিয়ে থাকেন, তাহলে আপনারা চাইলে কিন্তু এই 5 টাকা দামের লেচু লটারির সাথে কিন্তু আপনারা আরেকটা জিনিস বানিয়ে ব্যবসা করতে পারেন, যেটা বর্তমানে সবচেয়ে বেশি হিউজফুল চাহিদা, বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। আপনারা কিভাবে এটা কি করবেন সেটা আমি আপনাদেরকে প্রসেসিংটা একটু দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা মনে করেন আপনারা এই লেচুর ব্যবসা করে থাকেন, 5 টাকা দামের লটারি বানিয়ে থাকেন, তাহলে আপনাদের তো এরকম লেচু আপনাদের কাছে থাকে। আপনাদের শুধু প্রয়োজন হবে এরকম খেলনাগুলো। এরকম বড় বড় খেলনাগুলো আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে, যেগুলো আপনার খুবই চাহিদা সম্পূর্ণ, ওগুলো আপনারা আনতে চেষ্টা করবেন। এরকম অসংখ্য খেলনা আছে। আপনি খেলনার দোকানে ঢাকা চকবাজারের অসংখ্য ভিডিও দেওয়া আছে, আপনারা তাদের ঠিকানা বরাবর আপনারা ফোন করে তাদের কাছ থেকে এগুলো চাইলে আনতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি এবার আপনারা এটা কিভাবে বানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এগুলা বানানোর জন্য আপনার প্রয়োজন হবে এরকম সাদা পিপিগুলো 3-6, তারপর প্রয়োজন হবে এরকম পেট। এই পেটগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা চকবাজারও পাবেন, অথবা আপনার আশেপাশে, আপনার গ্রামের আশেপাশে যে বাজারগুলো লাইব্রেরি আছে সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন। তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম সুতোগুলো। আপনারা দেখবেন বইয়ের লাইব্রেরির মধ্যে বই যে খাতা, বাচ্চারা যে খাতা টাতা সেলাই, ওইরকম যে দড়িগুলো আছে ওগুলো নেওয়ার চেষ্টা করবেন। তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম একটা এই ফুটা করে, যেভাবে ফুটা করে আপনার কাগজ ফুটা করে, আপনারা যদি এরকম একটি মেশিন ঢাকা চকবাজার থেকে নেন তাহলে আপনাদের অনেক উপকার হবে। এটা দিয়ে আপনারা বিভিন্ন রকমের জিনিস ফুটা করতে পারবেন। যেমন আপনারা যদি আচারের ব্যবসা করে থাকেন তাহলে কিন্তু আচারের প্যাকেটটা আপনারা ফুটা করে দিতে পারেন। ওই ফুটা করলে ফুটার মধ্যে আপনি দড়ি বেঁধে দিতে পারবেন। তারপর আপনারা যারা ডিংডং চিপস করে থাকেন তারাও কিন্তু চাইলে ডিংডংয়ের প্যাকেটটা ফুটা করে দিলে, যারা দোকানদার বিক্রি করে তারা কিন্তু দোকানের মধ্যে একটা মধ্যে গেঁথে রাখতে পারবে, খুব সহজ হবে বিক্রি করার জন্য। তো এগুলো আপনারা ঢাকা চকবাজার পেয়ে যাবেন। এটা কি কাজে লাগে আমরা সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। তারপর আপনাদের প্রয়োজন হবে এরকম একটা হ্যান্ড সিলার মেশিন। যদি আপনাদের এরকম একটা হ্যান্ড সিলার মেশিন থাকে তাহলে আপনারা কিন্তু ওই চেন সিস্টেম এটা বানাতে পারবেন, লতা সিস্টেম। কিভাবে আপনারা এই হ্যান্ড সিলিং মেশিন দিয়ে করবেন আমি আপনাদেরকে এই A to Z প্রসেসটা দেখে দেওয়ার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা, আমরা কিভাবে এটা করতে থাকি। আপনারা প্রথমে এরকম একটি প্যাকেটের মধ্যে আপনারা 2টা লেচু দিবেন। এরকমভাবে 2টা লেচু ভরে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে আস্তে আস্তে আপনারা করতে চেষ্টা করবেন। এরকম 2টা লেচু দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে 2টা লেচু দিছি। এরকম 2টা লেচু দিবেন। 2টা লেচু দেওয়ার সাথে পরে তারপর এটার সাথে একটা খেলনা ঢুকিয়ে দিবেন। এরকমভাবে একটা খেলনা ঢুকিয়ে দেবেন। আপনি দেখুন, একটু লক্ষ্য করুন, যদি একটা প্যাকেটের মধ্যে এরকম 2টা লেচু একটা খেলনা থাকে তাহলে অনায়াসে কিন্তু বাচ্চারা এই জিনিসটা কিন্তু আপনার 5 টাকা দিয়ে কিনে নেবে। তারা কিন্তু দোকান থেকে আর খুচরা যে লেচুগুলো আছে ওগুলো কিন্তু নেবে না, আপনারা এটা নেবে, এটা কিনবে। তো এরকমভাবে যদি আপনি 2-4 ডজন এক একটা দোকানে দিয়ে আসতে পারেন, তারপর দেখবেন আপনি হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। পরবর্তীতে আপনার কাছে আবার তারা খোঁজ নেবে। তো এরকমভাবে আপনারা সুন্দর করে কয়েকটা মধ্যে ভরবেন। একটা লতার মধ্যে আপনারা 12 পিস করে দিবেন। তো কিভাবে আপনারা করবেন আপনারা দেখতে থাকুন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকম এক একটা মধ্যে এক একটা দিবেন। এখন আমরা প্রথমে কিন্তু আমরা দিছি, আপনার এখানে কিন্তু বন্দুক দিচ্ছি। এখন আমরা বন্দুক দিব না, এখন দিব আমরা একটা ধনুক দিব, তীর, যেটাকে তীর বলে, আমরা একটা তীর দিব। তো এরকমভাবে আপনারা তীরটা লাগিয়ে নেবেন। এরকমভাবে এটা হচ্ছে ধনুক, তীর, এই তীর সব ইউনিক জিনিস। আপনি যদি এরকম ইউনিক জিনিস দিয়ে আপনি এই জিনিসগুলো বানাতে পারেন তাহলে কিন্তু আপনার এটা হিউজ পরিমাণ চলবে। এই ধনুক, এটা সিস্টেম, এখানে সিস্টেম আছে, এটা এরকমভাবে দিয়ে তারপর এরকমভাবে মারলে এরকমভাবে বাচ্চারা মারে। তো এটা মারার পরে এই যে দেখছেন এটা আবার গিয়ে ওয়ালের মধ্যে আটকিয়ে যাবে। তো এরকম ইউনিক জিনিস আনবেন। এই জিনিসটার দাম পড়ে আপনার মাত্র 50 পয়সা। একটা বন্দুকের দাম 50 পয়সা, আর এটার দাম হচ্ছে 50 পয়সা। তো আপনি যদি একটা বন্দুক দেন, আমরা এখানে দিচ্ছি আপনার
দুইটা লেসু দিছি আর একটা বন্দুক দিছি, তাইলে দুইটা লেসুর দাম আমাদের কিনা পরে আপনার 1 টাকা সামথিং কিছু বেশি পড়বে, যেহেতু খরচ মরচ আছে। তারপর এখানে যে বন্দুকটা এটার দাম পড়ে আপনার 50 পয়সা, তার চাইতেও কম পড়ে। তো ধরেন আপনার টোটালি 1.5 টাকার মতো খরচ পড়ে। যদি আপনার এটা 1.5 টাকা খরচ পড়ে, আপনি ধরেন না 1.5 টাকা না, আপনার ধরেন এটা 2 টাকা আপনার খরচ পড়লো সব কিছু ইন টোটাল মিলিয়ে। যদি আপনার এটা 2 টাকা খরচ পড়ে, আপনি যদি এটা দোকানে যদি 3.5 টাকা দেন, দোকানদার এটা বিক্রি করবে 5 টাকা, তাহলে দোকানদারের আপনার লাভ আসতেছে 5 টাকার থেকে 1.5 টাকা, আর আপনার লাভ আসতেছে 1.5 টাকা। তো আপনার 1.5 টাকা লাভ থাকতেছে, আপনার দোকানদারের 1.5 টাকা লাভ থাকতেছে, আর আপনার খরচ পড়তেছে 2 টাকা। 2 টাকার কিন্তু কম পড়ে। আমি আপনাদেরকে মানে সব কিছু ইন টোটাল খরচ মিলে কিন্তু আমি 2 টাকা ধরছি। তো বুঝতে পারছেন বন্ধুরা, এটার মধ্যে হিউজ পরিমাণ লাভ আছে। তো আপনার প্রথম যখন এরকম বন্দুক দিয়ে বানাবেন, বন্দুক দেওয়ার পরে প্রথম বন্দুক দিবেন, তারপরে আবার 2টা লেসু দেওয়ার পরে আপনারা এই ধনুকটা দিয়ে দিবেন, মানে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, এক জিনিস দিবেন না। এরকম এই যে এরকম এখন দেখেন আমরা এখানে ধনুক দিয়ে দিচ্ছি, তো এটা দিচ্ছে আমরা বন্দুক আর এটা দিচ্ছে ধনুক। তো এরকমভাবে আপনারা ঘুরিয়ে ফিরে এরকম যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলো আপনারা 10-15টা আইটেম নিয়ে আসবেন। তো আপনারা একটা 12টার মধ্যে 12 রকমের জিনিস দিবেন, যে 1 ডজনের মধ্যে 1 ডজনের মধ্যে 12টার মধ্যে 12টা আইটেম দিবেন। এরকমভাবে আপনারা যদি বানান তাহলে কিন্তু আপনাদের প্রত্যেকটি জিনিসই বিক্রি হয়ে যাবে। আমি কিভাবে এগুলা বানাচ্ছি আমি আপনাদেরকে সরজমিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন, আশা করি আপনাদের আর কোনো কমপ্লেন থাকবে না, আপনাদের কোনো আর প্রশ্ন থাকবে না। আপনারা নিজেরাই খুব সহজে কিন্তু এগুলা বানিয়ে ফেলতে পারবেন খুব তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এখানে কিভাবে এগুলো করলাম, এগুলো সব কিছু বললাম। আপনারা যখন এগুলা বাণিজ্যিকভাবে করবেন, আপনারা যখন এগুলা সুন্দর মতো করতে চেষ্টা করবেন, মার্কেটে ভালো করে দিতে চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কয়েকজন লোক নিয়ে কিন্তু আপনারা এই কাজটি করবেন। 2 জনে মনে করেন এগুলো ভরে দিল, একজনে সিলিং করলেন, একজনে করলেন। কিভাবে কি করলে আপনারা ভালো এটা উৎপাদন করতে পারবেন, ভালো মাল প্রোডাকশন করতে পারবেন। যদি ভালো চলে সেক্ষেত্রে আপনি যে চিপস মুড়ি চানাচুর যে লোকগুলো দিয়ে আপনি বানিয়ে থাকেন, তাদেরকে দিয়ে এক এক দিন এক একটা করাবেন, এক এক দিন এক একটা উৎপাদনমূলক কাজ করাবেন, তাহলে আপনারও পড়তে হবে, আর আপনিও মার্কেটে বিভিন্ন রকমের আইটেম বিক্রি করতে পারবেন, আপনিও সেটা থেকে ভালো একটা টাকা গেইন করতে পারবেন। তারপর বন্ধুরা এরকমভাবে আপনারা এগুলা বানিয়ে এখন আপনারা এটা কীভাবে লতা সিস্টেম করবেন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরকমভাবে 2টা নেবেন, এখানে আমরা 2টাই আনিছি। এরকম এই যে দেখেন, এটা হচ্ছে সিলিং মেশিন। এই সিলিং মেশিনটা আপনারা 3-এ দিয়ে দিবেন, পাওয়ারটা 3-এ দিয়ে দেবেন, অথবা আপনাদের এক এক মেশিনের পাওয়ার এক এক রকম হয়। আপনারা যখন দেখবেন 2টাই সিলিং সুন্দর মতো হয়েছে, সেক্ষেত্রে আপনারা ওই পাওয়ারটা ওই দিকেই রাখবেন। এটা হচ্ছে মাথাটা, এই একটা এটা হচ্ছে মাথাটা, এই যে এটার মাথাটা, এটা মাথাটা, আর এটার নিচে এই নিচে যেই নিচের অংশটা আর এটার মাথাটা লাগিয়ে দিবেন। এরকমভাবে মিল করে তারপর এরকমভাবে লাগিয়ে দিবেন। একটু দেখলে কিন্তু আপনারা এটা করতে পারবেন খুব সহজে, খুব সহজ, খুব সিম্পল। এই দেখেন বন্ধুরা কত সহজে লস্কা হয়ে গেছে। তারপর আবার এখানে যে মাথাটা, এই মাথাটার মধ্যে আবার এটার পাছাটা আপনি লাগাই দিবেন সুন্দর মতো, ওটা যেভাবে লাগাইছেন সেম এটা একই রকমের লাগিয়ে দিবেন। আপনারা যখন এই কাজগুলো করতে থাকবেন, আপনারা যখন এই কাজগুলো একের পর এক করতে থাকবেন, তখন আপনাদের কাছে কিন্তু এটা খুব সহজ হয়ে যাবে। যখন আপনাদের কাছে লোক থাকবে, একজনে ধরবে আরেকজনে চাপ দিবেন, খুব সহজে কিন্তু তাহলে আপনারা এই এটা করতে পারবেন। দেখেন বন্ধুরা আমাদের লস্কা হয়ে গেছে, খুব সুন্দর মতো কিন্তু আমাদের লস্কাটা হয়ে গেছে। যে চেনটা এখন আমরা 3টা এখানে করছি, আবার আলাদা 3টা করব। তো আমাদের এখানে 3টা 6টা 6টা 12টা হয়ে গেছে, 1 ডজন হয়ে গেছে। আমরা 1 ডজন বানাবো। তো এরকম আপনাদের যে পেটগুলো আনবেন, সেই পেটগুলো আপনারা সুন্দর করে কেটে নেবেন। এখন আমি একটু মনোযোগ সহকারে আপনারা দেখেন যে আমি কি করছি। এই যেটা আমরা কাটলাম এটাকে এরকমভাবে মাঝামাঝি আপনারা এরকমভাবে ভেঙে নেবেন, যাতে করে আমরা 2টা জায়গায় দিতে পারি। এরকম কিন্তু আপনাদের স্টপলার মেশিনও লাগবে, একটা বড় স্টপলার মেশিন লাগবে। কেন লাগবে সেটা আপনারা বুঝতে পারবেন আপনারা যখন এটা বানাবেন। বানানোর পর তারপর এরকম যেই ইয়াটা বানালেন, যে আমরা যেই ইয়াটা বানাইছি সেই 2টা একসাথে নেবেন, এরকম 2টা একসাথে নেবেন, নিয়ে মাথাটা সমান করে তারপর এটার মধ্যে ঢুকিয়ে দিবেন।
খুব সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখেন খুব সুন্দর। এখন এটাকে আপনারা এরকমভাবে এই যে মেশিনটা কোন জিনিসটা কোন কাজে লাগতেছে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, ওই জিনিসগুলো আপনারা নিয়ে আসবেন। এই জিনিসটা দিয়ে আপনারা এটা ফুটা করবেন। দুইটা ফুটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দুইটা ফুটা হয়ে গেছে, দেখছেন এই একটা ফুটা দুইটা ফুটা হয়ে গেছে। এখন এটাতে আমরা দড়ি লাগাবো। এটা হচ্ছে এই সুতাটা লাগানোর জন্য, এই জন্য আমরা ফুটাটা করছি। দুইটা মাথা একসাথে গিট্টু দিয়ে দিবেন। হ্যাঁ, এই দেখছেন খুব সুন্দর একটা ব্যবসা, খুব সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা অনায়াসে বানাতে পারেন। এটা বানাতে কিন্তু আমাদের তেমন কোনো কষ্ট হয়নি বা ব্যবসায় কোনো ক্ষতি হয়নি। আমাদের হাতে থাকা যে লেচুগুলো আছে, যে লেচুগুলো দিয়ে আমরা লটারি বানিয়ে থাকি, আজকে কিন্তু আমরা সেই লেচু দিয়েই আর সেই খেলনা দিয়ে কিন্তু আমরা নতুন আরেকটি প্রোডাক্ট বানিয়ে ফেললাম, যেটা আপনারা বাজারে বিক্রি করলে হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন। এটা বাচ্চারা খুব পছন্দ করে। এটা যদি আপনারা জানেন যে বাজারে প্রত্যেকটা দোকানে দুইটা লেচু 5 টাকা বিক্রি করে, এখন বাচ্চারা যদি দুইটা লেচুর সাথে যদি একটা খেলনা পেয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ওরা যেখানে দুইটা লেচু 5 টাকা কিনে সেখানে কিন্তু আর ওগুলা কিনবে না, আপনারা এটা কিনবে। তো আপনারা যদি এরকম মানসম্মত যে লেচুগুলো আছে সেগুলো এনে যদি এরকম খেলনা দিয়ে যদি আপনারা নতুন নতুন খেলনা দিয়ে যদি এরকম লস্কা বানিয়ে যদি আপনি দোকানে দোকানে দেন, সেক্ষেত্রে আপনি বিক্রি করে কুল পাবেন না। খুব সহজে কিন্তু আমরা লস্কা বানিয়ে ফেললাম বন্ধু। আপনারা শুধু মেধা খাটিয়ে একটু করবেন, সেক্ষেত্রে আপনারা হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন আমাদের দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে, তাহলে দয়া করে ভালোবেসে, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের দেওয়া এরকম নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক যে নতুন নতুন তথ্যগুলো আছে, আইডিয়াগুলো আছে, যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।